ব্যাকবেঞ্চের স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগত। সামনে WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি এর পরীক্ষা এবং সেই উপলক্ষে মক টেস্ট শুরু হয়েছে। এটা উইকলি মক টেস্ট, এটা হচ্ছে প্রথম মক টেস্ট। তো এই ভিডিওতে পুরো কোশ্চেন পেপারের এক্সপ্লেনেশন দেওয়া হবে। আর যারা এই ভিডিওটা প্রথম দেখছো, তোমরা যদি এই ফ্রি মক টেস্টের সুবিধা নিতে চাও, তাহলে ডেসক্রিপশন সেকশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করতে পারো। কিভাবে মক টেস্ট নেওয়া হয় বা কিভাবে ওএমআর শিট সাবমিট করবে, কিভাবে তার পুরো রেজাল্ট দেওয়া হবে, সেখানে সব কিছু দেওয়া আছে। তো ওকে, চলো শুরু করি। প্রথম কোশ্চিন, 2, 3 ও 5 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত? তাহলে এই তিনটে ডিজিট দিয়ে 3 অঙ্কের সংখ্যা কী কী হতে পারে? 2, 3, 5, 2, 5, 3। আবার 3কে নিয়ে 3, 2, 5, 3, 5, 2। আবার কি হতে পারে? 5 নিয়ে 2, 3, 5 নিয়ে 3, 2। এই কটা। তাহলে দেখি, 5, 7 আর 5-এ 12 আর 18, 20, 12 আর 8, 20, 0, 2, 2, 5, 2, 7, 5, 12 আর 2, 14 আর 5, 19 আর 2, 22, 2 হাতে থেকে 2। ওকে, তাহলে 10, 16 আর 20, 2, 22। ওকে, তো 222 অর্থাৎ অপশন বি হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 3:4:10। মুদ্রাগুলির মোট মূল্য 102 টাকা। নর্মালি সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে তাহলে মোট মূল্য দেওয়া থাকে, আবার যদি মূল্যের অনুপাত দেওয়া থাকে তাহলে মোট সংখ্যা দেওয়া থাকে। ওকে, তো এখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে আর মোট মূল্য 102 টাকা দেওয়া আছে। তাহলে 10 পয়সার মুদ্রার সংখ্যা কত? এই হচ্ছে কোশ্চেন। তাহলে সংখ্যার অনুপাত কত? 1 টাকা 50 পয়সা আর 10 পয়সা, সেটা সংখ্যা অনুপাত হচ্ছে 3:4:10। তাহলে এদের ভ্যালুর অনুপাত অর্থাৎ মূল্যের অনুপাত সেটা কত হবে? সেটা হবে 3টে 1 টাকা মানে 3 টাকা, আর 4টে 50 পয়সা মানে কত? 2 টাকা, আর 10টা 10 পয়সা মানে কত? 1 টাকা। এইটা হচ্ছে ভ্যালুর অনুপাত। ওকে, তাহলে টোটাল ভ্যালু কত অনুপাতে? 5, 6 মানে 6 ইউনিট মানেই হচ্ছে টোটাল হচ্ছে 102 টাকা। তার মানে 1 ইউনিট মানে 17 টাকা। ওকে, তাহলে বলেছে 10 পয়সার মূল্য কত? এই যে এইটাই তো 10 পয়সার জায়গা, এটা হচ্ছে কত? 17। বা 10 পয়সার মূল্য মানে 10 পয়সার মুদ্রা দিয়ে যদি 17 টাকা হয়, তাহলে কতগুলি 10 পয়সা থাকবে সংখ্যা? 17 × 10 সমান 170টা। ওকে, তার মানে 170 হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন চলো। 200 থেকে 400 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যেগুলির 3 দ্বারা শুরু বা 3 দ্বারা শেষ? মানে 3 দ্বারা শুরু হলেও সেগুলো নিতে হবে, আবার 3 দ্বারা শেষ হলেও নিতে হবে। তো প্রথম কথা, 3 দ্বারা শুরু কোনগুলো? নর্মালি 300 থেকে 399, এটা কটা হয়? 99টা না, কিন্তু 299 পর থেকে, অর্থাৎ 300টাকে নিয়ে, তার মানে এটা হচ্ছে টোটাল কত? এটা হচ্ছে 100। আর কটা আছে? আর 203, দেখো, তারপরে 213, এইভাবে করতে করতে 293 পর্যন্ত। এখানে দেখো কতগুলো আছে? এখানে আছে 10টা। টোটাল কত? 100 আর 10, টোটাল হবে 110 খান। এটা হচ্ছে অ্যান্সার অ্যাকচুয়ালি। তো 110 হবে অ্যান্সার, অপশন সি। পরের কোশ্চেন, এ নল একটি চৌবাচ্চাকে 30 ঘন্টায় পূর্ণ করে এবং বি নল 45 ঘন্টায় পূর্ণ করে। দুটি নল একসঙ্গে কত সময়ে খালি চৌবাচ্চাটিকে ভর্তি করবে? এই হচ্ছে কোশ্চেন। তো একদম ইজি অঙ্ক। নর্মালি তোমার ফর্মুলা দিয়েও করতে পারো, আবার এমনিও করা যায়। ফর্মুলা দিয়ে কি হবে? 30 × 45 বাই 30 আর 45 যোগ করলে কত হয়? 75। তাহলে 5, 6, 5, 15, 15, 3 মানে 18। যেহেতু দুটোর ব্যাপার, এটা একদম বেসিক ফর্মুলা দিয়ে হয়ে যায়, তো আমি আর এলসিএম দিয়ে করছি না। 18 ঘন্টা। ওকে, পরের কোশ্চেন, দুটি ক্রমিক কমিশন 10% এবং 20%-এর তুল্য কমিশন কত? অর্থাৎ দুটো সাকসেসিভ ডিসকাউন্ট 10%, 20%। তাহলে আমরা সূত্রটা কি জানি? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা হচ্ছে বেসিক ফর্মুলা, কিন্তু এটা কি ডিসকাউন্টের মানে কি হবে? মাইনাস এক্স মাইনাস এক্স, দুটোই তো ডিসকাউন্ট, মানে দুটোই মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস এক্স ওয়াই বাই 100। ওকে, এটাই হচ্ছে ফর্মুলাটা। তাহলে কি হচ্ছে? -10 -20 মাইনাস মাইনাসে প্লাস 10 20 মানে 200 100। তাহলে কত হচ্ছে? 30 আর 2
-28%। ওকে, -28% মানে কি, মাইনাস হচ্ছে অ্যাকচুয়ালি ডিসকাউন্ট বলে, মানে কমিশন বলে। তো অ্যান্সার কত হবে? 28%। অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন, পিতা ও পুত্রের গড় বয়স হচ্ছে 25 বছর। ওকে, আর পিতা ও মাতার গড় বয়স কত? 38 বছর। তো মাতা ও পুত্রের বয়সের পার্থক্য কত? তাহলে কি হবে এখানে? পিতা বলতে ফাদার প্লাস সন, সেটার জন্য যোগফল কত? গড় বয়স 25, মানে দুজনের টোটাল বয়স কত? 50। আর পিতা ও মাতা মানে ফাদার অ্যান্ড মাদার, ওকে, এদের গড় বয়স কত? আচ্ছা, এটা উপরে লিখে তাহলে সুবিধা হবে। ফাদার প্লাস মাদার, এটার গড় বয়স হচ্ছে 38, মানে টোটাল কত হবে? 76। যদি মাইনাস করে দিই তাহলে কি, ফাদার ফাদার কেটে যাবে। তো মাদার মাইনাস সন, সেটা কত হচ্ছে? 26 বছর। তো 26 বছর হচ্ছে অ্যান্সার। অপশন বি। ওকে, পরে কোশ্চেন, গসাগু নির্ণয় করো। এখানে আছে একটা ফ্র্যাকশন দেওয়া আছে, আর দুটো হচ্ছে ডেসিমেল, অর্থাৎ ভগ্ন মানে দশমিকে দেওয়া আছে। তাহলে কি করব আমরা? 3-এর 5 হয় সবগুলো দশমিকে করব, কিংবা সবগুলো ফ্র্যাকশনে করব। তারপরে আমরা গসাগু নির্ণয় করব। ওকে, 36-এর 100 মানে 36-এর 100 মানে কত? সেটা হচ্ছে 4/9/25। একইভাবে আর একটা কত আছে? 24-এর 100 মানে কত হবে? 4/6/25, অর্থাৎ 3-এর 5, 9-এর 25 আর 6-এর 25। এদের মধ্যে গসাগু নির্ণয় করা মানে কি, লবগুলোর গসাগু। তো 3, 9, 6-এর গসাগু কত? 3। আর 5, 25 আর 25 এদের লসাগু কত হবে? নিচেরটা মানে হরের লসাগু, সেটা কত হবে? 25। তো এই তার এটা কত হয়? নিচে যদি আমি 300 করি তাহলে 0, 1, তারপরে আসে 5 মানে 50, 2, তাহলে 0.12। ওকে, তো অপশন ডি হবে অ্যান্সার। পরে কোশ্চিন, 120 মিটার লম্বা একটি ট্রেন 45 কিমি/ঘন্টা গতিবেগে একই দিকে 36 কিমি/ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেনকে অতিক্রম করে 80 সেকেন্ডে। ওকে, দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? এই ক্ষেত্রে কি হয়, মানে একটি ট্রেন আর একটি ট্রেনকে অতিক্রম করছে, মানে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল অতিক্রম করে। ওকে, আর একই দিকে মানে এই ক্ষেত্রে তার গতিবেগ কি হয়? মাইনাস হয়ে যাবে, রিলেটিভ ভেলোসিটি এক্ষেত্রে, মানে আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি। তো সেটা কত হবে? সেটা হচ্ছে 45 মাইনাস 36, সেটা কত হয়? 9। আর 9 কিমি/আওয়ার, তাহলে এটা কত হবে? অ্যাকচুয়ালি 5-এর 18, মানে 5-এর অ্যাকচুয়ালি 2, এটা কাটলে 2 হয়, 5-এর 2 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে 1 মিটারে। এই 1 সেকেন্ডে, তাহলে 80 সেকেন্ডে কত যায়? 80 সেকেন্ডে যাবে 5-এর 2 ইন্টু 80 মানে 240, অর্থাৎ 200 মিটার। ওকে, এই যে 200 মিটার যাবে মানে কি, 200 মিটার মানে দুজনের দৈর্ঘ্যের যোগফল অতিক্রম করতে হবে। তো একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করতে গেলে, তার মানে দুটো ট্রেনের যোগফল মানে 120 প্লাস আর একটা, তো সেটা যে এক্স হয়, তাহলে সেটা হবে 200। তাহলে ওই ট্রেনটার দৈর্ঘ্য কত? 200 মাইনাস 120 মানে 80। তো 80 হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার। ওকে, তো অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেনে, একটি বর্গক্ষেত্রে পরিসীমা 80 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের কর্ণ কত? ওকে, তো এখানে হবে একটি বাহু কত হচ্ছে? 80/4 মানে 20 সেন্টিমিটার। তার মানে কর্ণ কত হবে? a√2। এ যদি বাহু হয় তাহলে কর্ণ হয় কত? a√2, অর্থাৎ 20√2। ওকে, আচ্ছা, এখানে 20√2 অ্যান্সার হবে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যদি 40 হতো তাহলে সুবিধা হতো, 10√2 অ্যান্সার হতো। অঙ্কর একটু ডিসপিউট আছে। ওকে, তো এই অঙ্ক অনুযায়ী 20√2 হওয়ার কথা, বাট এখানে 40 হলে 10√2 আনসার হতে পারতো। তো তাছাড়া অন্য কিছু তো হচ্ছে না। ওকে, তো অঙ্কটা ডিসপিউট আছে। পরের কোশ্চেনে যাই, ইউবি এর আয়ের অনুপাত 9:4 এবং তাদের খরচের অনুপাত 7:3। যদি প্রত্যেকে 2000 টাকা সাশ্রয় করে তবে এর আয় কত? এই হচ্ছে কোশ্চেন। তো আমরা কি করব এখানে? এ আর বি এর আয়ের অনুপাত কত? 9:4। ওদের খরচ অনুপাত 7:3, মানে এর 9, মানে এ আর বি এর 9 ইনকাম 7 খরচ, 2 আর 4 আর 3 ডিফারেন্স কিন্তু সেম হওয়ার কথা, দুজনেই 2000 টাকা সাশ্রয় করে, মানে সেম হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। তাহলে কি করবো আমি?
এর যে ডিফারেন্স সেটাতে একে গুণ করব কত 4, আর 9 আর 4 এর ডিফারেন্স কত 5, এটাকে এতে গুণ করব, কত হচ্ছে 4 9 36 ইস্টু 16, আর এখানে কত 5 7 35 ইস্টু 15। এবার ডিফারেন্সটা সেম হচ্ছে, তাহলে কত হবে এই যে 1 1, তার মানে এই 1 ইউনিট মানেই হচ্ছে কত 2000 টাকা। তাহলে এর আয় এখন কত, এর আয় এখন হচ্ছে এই যে 36, তার মানে 36 মানে কত 72,000 টাকা। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার, তো অপশান এ হবে অ্যান্সার। পরে কোশ্চেন, এটা একটা সিম্পলিফিকেশন, ওকে, যেটা করি আমরা। আচ্ছা আমি ডিরেক্ট করে নিচ্ছি ব্র্যাকেটগুলো, 4 বিভক্ত 2 প্লাস 8 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 2, এটা আমি ব্র্যাকেটে যেহেতু আছে কাটাকাটি যাবে না, তো এখানে গুণ আবার ভাগটা আগে হবে, তো এটা 2। আচ্ছা আমি একসঙ্গে এটা করে নিচ্ছি, 4 3। আচ্ছা কেউ ভাবতে পারে যে ভাগ আবার গুণ একসঙ্গে কেন করছে, ভাগ আগে থাকার কথা। অ্যাকচুয়ালি ভাগের সঙ্গে পরে পরে যোগ, তারপরে আবার অন্যগুলো আছে, তো এই ভাগের সঙ্গে বাকিগুলোর কোনো আমার কানেকশন নেই, এই জন্য এটা আমি করে রেখে দিতেই পারি। ওকে, যদি ভাগ আর তারপরে গুণ থাকে তাহলে অবশ্যই ভাগটা আগে করবো। ওকে, আমি এই ক্ষেত্রে করতে পারি, তবে সব ক্ষেত্রে কিন্তু না। তাহলে কত হচ্ছে এটা 2 আর 4 6 3 9, তো 9 হচ্ছে অ্যান্সার, অপশান এ হবে অ্যান্সার। ওকে, অপশান এ। পরে কোশ্চেন, যদি প্রতি 15 টাকা দামের চিনিকে যদি না কেজি প্রতি 15 টাকা দামের চিনিকে কেজি প্রতি 20 টাকা দামের চিনির সঙ্গে মেশানো হয় 2:3 অনুপাতে, তাহলে মিশ্রণের প্রতি কেজি চিনির দাম কত? আচ্ছা তার মানে আমরা যেহেতু অনুপাত বলেই দিয়েছে, একটা 2 কিলো ধরবো আর একটা 3 কিলো ধরবো। ওকে, তাহলে 2 কিলো দাম কত 2 15 টাকা করে হলে 30 টাকা, আর 3 কিলো দাম কত 20 টাকা করে 60 টাকা, আর সেটা কত কিলো 5 কিলোর দাম, তার মানে 90/5 অর্থাৎ 18 হবে অ্যান্সার, মানে 18 টাকা পার কিলো, অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে যাই আমরা। কোন আসল বার্ষিক 5% সরল সুদের হারে 2 বছর 132 টাকা হয়? ওকে, তাহলে 2 বছরে 132 টাকা হয় মানে কি সুদ আসল 132 টাকা হয়। ওকে, তো প্রথম কথা 2 বছরে সুদ কত, 5% করে সুদের হার 2 বছরে 10 টাকা, তো সুদ আসল কত হবে 110, তার মানে 110 যদি হয়, সরি, যদি 110 হয় সুদ আসল, আসল কত 100, আর 132 যদি হয় তাহলে আসল কত হবে 100/110 ইন্টু 132, 11 1 2 মানে 120 টাকা। ওকে, তো অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে যাই, P/Q ইকুয়াল 2:3, Q/R ইকুয়াল টু 5:8, আর R/S ইকুয়াল টু 9:10, তার মানে P/Q ইকুয়াল টু 2:3, Q/R ইকুয়াল টু 5:8, আর R/S ইকুয়াল টু 9:10। এখানে বলছে এবং S এর মান 56 হলে P এর মান কত, অর্থাৎ এখানে সরাসরি এটা দেয়নি, বের করার পর আবার ভ্যালু বের করতে হবে আলাদা করে। তাহলে আমরা দেখি, এটা আমি এক লাইনে করি, সেটা অনেকভাবে করা যায়, কিন্তু অন্যভাবেও করা যায়, তো এটা এক লাইনেও করা যায়। P/Q/R/S, তাহলে কি হবে P এর ভ্যালু 2 5 10 9 90, এই যে এইটা 10 9 90। ওকে, তাহলে 2 মানে যদি 90 হয় তাহলে 1 মানে 45, 3 মানে 135। ওকে, তাহলে আর এর ভ্যালু পি কিউ হলো, আর এর ভ্যালু কত হলে 5, 5 মানে 135, মানে 5 20 5 7 27, 8 27 কত হবে 8 7 56, 6 হাজার থেকে 5, 8 2 16 আর 5 21। ওকে, আর তারপরে 3 8 24, আর 10 কত হয় 240, এই হচ্ছে ভ্যালু। তাহলে এখানে যদি এটা অ্যাকচুয়ালি মানে সব থেকে শর্টকাট বলতে একটু ক্যালকুলেশন মুখে মুখ করতে হয়, কিন্তু এটা এক লাইনে হয়ে যায়। ওকে, তো 3 দিয়ে কাটবে এটা, 3 30 ইস্টু 3 4 12, 3 15, 3 7 1, 3 2, 3 8 এত, আর যাবে 3 4 5 10 না,
তো আর যাবেন এটাই। এবার এখানে বলেছে এস এর মান 56 হলে পি এর মান কত। তো এস এর মান যদি 80 হয় তাহলে পি এর মান কত 30, 56 মানে কত 80 হলে কত হয় 30, তাহলে 56 হলে কত হবে 30/80 ইন্টু 56, 0087 আর 3 7 21 হবে অ্যান্সার। ওকে, তো অপশান এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে যাই। বার্ষিক পরীক্ষায় এ 75% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে এবং বি পায় এ এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 5 কম। ওকে, তার মানে এ যা পেয়েছে তার আবার মানে 5 কম, অর্থাৎ কি তার 95%। ওকে, দ্বিতীয় স্থান অধিকারী বি এর প্রাপ্ত নম্বর হচ্ছে 570। তাহলে মোট কত নম্বরে পরীক্ষা হয়েছিল, এই হচ্ছে কোশ্চেন। তাহলে কি হবে এটা, আমরা ধরছি টোটাল নম্বর ছিল কত 100, তাহলে এ কত পাবে, এ পাবে 75, আর বি কত পাবে 75 এর থেকে এ এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 5 কম, অর্থাৎ এর 95%, মানে 75 ইন্টু 95%। এত, এটা কাটাকাটি হবে কি না, কাটাকাটি যাবে না, ঠিক আছে, এই অবস্থা রাখছি এইটা। আর এই নাম্বারটা হচ্ছে 500, তাহলে মোট নম্বর, তার মানে কি 75 ইন্টু 95/100, এইটা অ্যাকচুয়ালি কত, এটাই হচ্ছে 570। তাহলে 100 সমান কত, তো প্রথমে 1 বের করে নিই, সেটা কত হবে 570 বাই এইটা, তার মানে কি 75 ইন্টু 95, আর নিচের 100টা উপরে চলে গেল, আর এই 100টা গুণ হয়ে যাবে। ওকে, তাহলে কত হচ্ছে 25 3 25 4, আচ্ছা 57 95 19, 5 19 95, এখানে 3 19 57 0, 3 10, 5 এখানে 5 আছে, 5 2, তাহলে কত হচ্ছে এটা, এটা হচ্ছে 800। তো 800 হবে অ্যান্সার, অপশন বি। ওকে, পরের কোশ্চেন কি বলছে, 200 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে 10 মিটারে, বি সিকে 20 মিটারে পরাজিত করে। সমদূরত্বের প্রতিযোগিতায় এ সিকে কত মিটারে পরাজিত করবে। ওকে, তার মানে এই হচ্ছে একটা রেস, এ বিকে মানে একজন একজনকে পরাজিত করছে, মানে সে জিতে যাচ্ছে, অর্থাৎ এ যখন ফাইনাল পজিশনে পৌঁছে যায় তখন বি 10 মিটার দূরে 190 থাকে। ওকে, এটা হচ্ছে 200। আর বি যখন 200 মিটারে, মানে এই যে বি সি কে হারাচ্ছে, মানে এরকম না যে বি এর থেকে আরো 20 মিটার পেছনে যে হারাচ্ছে, তা কিন্তু না। বি যখন জিতবে তখন সি কে 20 মিটারে হারাবে, অর্থাৎ আমরা বলতে পারি এ যদি 200-তে থাকে তাহলে বি থাকবে কত 190, আর বি যদি 200-তে থাকে তাহলে সি থাকবে কত 180-তে। ওকে, তাহলে বি 200-তে যদি থাকে তাহলে কত পিছনে থাকে 20 পিছিয়ে থাকে, তাহলে বি যখন 190 থাকবে তখন কত পিছিয়ে থাকবে 20/200 ইন্টু 190, অর্থাৎ 10 0, অর্থাৎ 19, মানে এই বি এর থেকে আরো 19, এ যখন বি যখন 190 আরো 19 পিছিয়ে, অর্থাৎ কততে থাকবে, যাই হোক সেটা বের করার দরকারই নেই। তো এ এর থেকে 10 পিছিয়ে আর বি এর থেকে 19 পিছিয়ে, অর্থাৎ কত 10 প্লাস 19 সমান 29-এ হারাবে। ওকে, অপশান সি হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে যাই। 8টি সংখ্যার গড় 24 এবং অপর 24টি সংখ্যার গড় 8 হলে সবগুলি সংখ্যার গড় কত। তো কত হবে 8টি সংখ্যার গড় মানে 8 ইন্টু 24 প্লাস 24টি সংখ্যার গড় 8, তার মানে 24 ইন্টু 8, আর টোটাল সংখ্যা কত 32। উপরে 8 যদি কমন নিই তাহলে 24 প্লাস 24 মানে 8 কমন নিলে 24 প্লাস 24 মানে 48 হয়ে যায়, নিচে হচ্ছে 32, অর্থাৎ 8 4 4 12, মানে 12 হচ্ছে অ্যান্সার। তো অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন, চিনির দাম 10% কমে যাওয়ায় একজন লোক 90 টাকায় 1 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির বর্তমান ও পূর্বের দাম কত। এখানে দুটোই চেয়েছে, তাহলে আমরা আগে দেখি যে চিনির দামের অনুপাত, মানে আগে কত দাম ছিল ধরছি 100, ওকে, পূর্বে দাম ছিল 100, বর্তমান দাম হচ্ছে কত 10% কমে গেলে 90,
তাহলে অনুপাত কত হবে? 10:9। এটা হচ্ছে দামের অনুপাত। তাহলে পরিমাণের অনুপাত কি হবে? সেটা হবে উল্টে যাবে, 9:10। ওকে, তাহলে কত বেশি বেশি পাচ্ছে এখন? এই যে 1 কিলো, তার মানে 1 মানেই যদি 1 কিলো হয়, তার মানে 9 মানে 9 কিলো, আর 10 মানে 10 কিলো। আমরা দেখতেই পাচ্ছি এখানে আর বেশি ক্যালকুলেশনে কিছুই নেই, এটা সরাসরি ওটাই আছে অ্যাকচুয়ালি। তার মানে আগে 9 কিলো কিন্তু এখন 10 কিলো কেনে। ক্লিয়ার? তো আগে কিন্তু 9 কিলো আর এখন কেনে 10 কিলো। তাহলে 9 কিলো যদি কেনে, তাহলে আগে দাম কত ছিল? আগে ছিল 90 এর 9 অর্থাৎ 10 টাকা, আর এখন হচ্ছে 90 এর 10 মানে হচ্ছে কি 9 টাকা। তো এইটাই উত্তর, মানে আগে 10 এখন 9, মানে পূর্বে ছিল, সরি, আগে 10 এখন 9, তো পূর্বে ছিল 10 টাকা আর এখন হচ্ছে 9 টাকা, অর্থাৎ অপশন এ হবে অ্যান্সার। আমি এখানে বেশি লিখলাম না, জায়গা কম আছে, তো জাস্ট বুঝিয়ে দিলাম আর কি মুখে বলে। পরের কোশ্চেনে যাই। 18টি দ্রব্যের ক্রয় মূল্য 15টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হলে শতকরা লাভের হার কত? এটা তো খুবই কমন অঙ্ক। তো এখানে কি করতে হয়? যতগুলি মানে দ্রব্যের বিক্রয় মূল্য সেটার ক্রয় মূল্য ধরে নিতে হয়, অর্থাৎ সিপি সমান হচ্ছে কত? 15, আর এসপি সমান কত? 18। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? সেটা হচ্ছে 3/15 ইন্টু 100%, তার মানে 3, 5, 5, 20, মানে 20% হচ্ছে অ্যান্সার। অপশন বি হবে অ্যান্সার। পরের কোশ্চিন, একটি ব্যবসায় রাম, যদু ও আলী তিনজন অংশীদার যথাক্রমে 800 টাকা, 600 টাকা এবং 1000 টাকা বিনিয়োগ করে। মোট লাভ এত টাকা, মানে 480 টাকা হলে যদুর অংশ কত? অর্থাৎ প্রফিট অনুপাতটাকে বের করে, মানে লাভের অনুপাত, তাহলে কি হবে? রাম, যদু আর কি আছে? আলী। তো নর্মালি এখানে কি হবে, যে যে তাদের যে পরিমাণটা বিনিয়োগের অনুপাত সেটাই হবে তোমাদের লাভের অনুপাত, অর্থাৎ 8:6:10, মানে আমি 100 দিয়ে ভাগ করে দিলাম আর কি, এমন কিছু নেই। 4:3:5, এটাই হচ্ছে অনুপাত। ওকে, তাহলে যদুর অনুপাত মানে কি? মাঝের জন 3-এর ভ্যালুটা, মানে 480 ইন্টু 3-এর 4, 7, তার 5, 12, 40, মানে 120 টাকা হচ্ছে অ্যান্সার। অপশন সি। আচ্ছা, পরের কোশ্চেন চলো। মহেঞ্জোদারো খননকার্যের ফলে যে বিখ্যাত নর্তকী নারী মূর্তিটি পাওয়া যায় তা কোন ধাতু দিয়ে তৈরি? যে ড্যান্সিং গার্ল যে মহেঞ্জোদারো খননকার্যে পাওয়া গেছে সেটা কোন ধাতু? সেটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি। অপশন সি হবে অ্যান্সার। পরের কোশ্চেন, গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল? গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার প্রথম অধিবেশন বসেছিল 9 ডিসেম্বর 1946, অর্থাৎ অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, তো প্রথম অধিবেশনে সভাপতি কে ছিল? সচ্চিদানন্দ সিনহা। হ্যাঁ, যেহেতু উনি ওই গণপরিষদের সবচেয়ে মানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন, তাই ওনাকে সেই সম্মানার্থে মানে সভাপতি করা হয়, কিন্তু উনি যে অস্থায়ী সভাপতি। স্থায়ী সভাপতি তার পরের অধিবেশনেই থেকে আসে স্থায়ী সভাপতি, সেটা কে? সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। ওকে, এটা এই কোশ্চেন দুটোই কিন্তু পড়ে। পরের কোশ্চেন, কোন প্রতিবেশী দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানার দৈর্ঘ্য সর্বাধিক? পশ্চিমবঙ্গের বলেছে কোন দেশের সঙ্গে, ওকে, এটা একটু মাথায় রাখবে। একটা হচ্ছে রাজ্যের পশ্চিমবঙ্গের কিছু রাজ্যের সঙ্গে সীমানা আছে, কিছু দেশের সঙ্গেও আছে। আর রাজ্যের সঙ্গে আছে 5খানা রাজ্যের সঙ্গে, আর দেশও 3খানা দেশ। কোন কোন দেশ? এই যে নেপাল, ভুটান, বাংলাদেশ। কিন্তু এদের মধ্যে সবচেয়ে মানে কার সঙ্গে দৈর্ঘ্য সব থেকে বেশি? সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে। ওকে, তো অ্যান্সার হবে অপশন সি। আচ্ছা, আর একটা বলছিলাম যে রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে কতগুলো রাজ্যের সীমানা আছে? সেটা হচ্ছে 5খানা রাজ্য। কি কি? একটা হচ্ছে আসাম, একটা হচ্ছে সিকিম, একটা হচ্ছে বিহার, তারপরে ঝাড়খণ্ড, আর তারপরে উড়িষ্যা। এই 5টার সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা আছে। আর এদের মধ্যে, এই রাজ্যের মধ্যে যদি বলে, এখানে বলে যে দেশের কোন প্রতিবেশী দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের মানে সীমানার দৈর্ঘ্য সর্বাধিক। যদি বলে কোন রাজ্যের মধ্যে সর্বাধিক কার সঙ্গে, সেটা কার সঙ্গে? সেটা হচ্ছে ঝাড়খণ্ডের সঙ্গে। ওকে, রাজ্যের মধ্যে। আর দেশ বলে বাংলাদেশ। ওকে, পরের কোশ্চেনে যাই আমরা। নিচের কোন ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়? তো এটা খুব ইম্পর্টেন্ট বা খুব পরীক্ষায় আসে, এটা কমন। তো পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে। ওকে, তো অ্যান্সার ডি হবে অ্যান্সার। পরের কোশ্চিন, কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? সেটা এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়। ওকে, অপশন সি হবে অ্যান্সার। পরের কোশ্চেন, শিলং শহর
অবস্থিত। শিলং হচ্ছে কি মেঘালয়ের রাজধানী, এবং মেঘালয়ে কি কি আছে, নাগা তো এটা তো হবেই না, মিরিকও হবে না, তো গারো খাসি জয়ন্তী, তিনটে হচ্ছে মেঘালয়, গারো খাসি। তো শিলং কোন পাহাড়ের কোন অবস্থিত, হ্যাঁ এটা হচ্ছে কোথায় হবে, খাসি পর্বত, অপশন সি হবে অ্যান্সার। ওকে, তো পরের কোশ্চেনে যাই আমরা। জাতীয় যুব দিবস কবে পালন করা হয়, জাতীয় যুব দিবস কবে পালন করা হয়, জাতীয় দিবস পালন করা হয় 12ই জানুয়ারি। কোশ্চেনটা হচ্ছে এটা, অপশন বি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা কি উদ্দেশ্যে পালন করা হয়, এই দিনটা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই উদ্দেশ্যে জাতীয় যুব দিবস পালন করা হয়। ওকে, পরে কোশ্চেন, প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিল, তো জৈন ধর্মে যে তীর্থঙ্কর ছিল প্রাচীন ভারতে 24 জন তীর্থঙ্কর ছিল, অপশন ডি হবে অ্যান্সার। 24 জনের মধ্যে শেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। আর প্রথম তীর্থঙ্কর কে, প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভদেব। ওকে, আর শেষ হচ্ছে মহাবীর। মহাবীর। ওকে, তো অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন, ভলিবল খেলায় কতজন খেলোয়াড় থাকে, কতজন থাকে ভলিবল খেলায়, এক একটা টিমে অ্যাকচুয়ালি থাকে, অপশন এ 6 জন। ওকে, পরে কোশ্চেন, সার্কের সম্পূর্ণ অর্থ কি, সার্কের সম্পূর্ণ অর্থ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অস্ট্রেলিয়া, না, আচ্ছা অপশন ডি, অপশন ডি, তো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অপশন ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, সার্কের যে সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার সেটা কোথায়, সেটা হচ্ছে নেপালে কাঠমান্ডু। হ্যাঁ, তো লাস্ট বেশ ইয়ে কয়েক বছরের কোনো অধিবেশন বসেনি। হুম, তো এটা হচ্ছে অপশন ডি হবে অ্যান্সার। পরে কোশ্চিন, আচ্ছা এখানে আর একটা কোশ্চিন পড়ে যে সার্কে কোন দেশটি মানে এর মেম্বার কান্ট্রি নয়, তো সেখানে নর্মালি চায়না অ্যান্সার থাকে, ভারত অবশ্যই আছে, চায়না কিন্তু সার্কের অংশ নয়, এই অংশটা কোশ্চিনটা প্রায় পড়ে পরীক্ষায়। ওকে, পরে কোশ্চেন, অস্পৃশ্যতা দূরীকরণ এর এবং এর ব্যবহার শাস্তিযোগ্য কোন ধারা অনুযায়ী, এটা হচ্ছে মানে আনটাচেবিলিটি যেটা অস্পৃশ্য দূরীকরণ, সেটা হচ্ছে ধারা ডি, সরি ধারা ডি বলছি, ধারা 17 অর্থাৎ আর্টিকেল 17, অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন, বিভূতিভূষণ অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত, এটা হচ্ছে উত্তর 24 পরগনা, অপশন সি তে। ওকে, উত্তর 24 পরগনা অবস্থিত। পরে কোশ্চেন, ব্রোঞ্জ কোন ধাতুর সংকর, তামা ও টিন ধাতুর সংকর হচ্ছে ব্রোঞ্জ, অপশন সি। পরে কোশ্চেন, জোম্যাটোয়ের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা, তো কে হলেন সেটা, অপশন এ শাহরুখ খান। ওকে, পরে কোশ্চেন, কোন দেশে সুভাষচন্দ্র বোসকে প্রথম নেতাজি নামে অভিহিত করা হয়, সেটা জার্মানি, অ্যাকচুয়ালি আজাদিন বাহিনীর যে সৈন্য তারাই ওনাকে নেতাজি যে ইয়েটা নেতাজি নামে অভিহিত করেছিল প্রথম। ঠিক আছে, তো জার্মান হবে অ্যান্সার, জার্মানি অ্যাকচুয়ালি। নর্মদা নদীর উৎসস্থল কোনটি, নর্মদার উৎসস্থল হচ্ছে অমরকণ্টক পাহাড়। তো নর্মদা নদী এটা বলা হয়, এটা হচ্ছে এতে আরব সাগরে গিয়ে পড়েছে, পশ্চিম বাহিনী নদী অ্যাকচুয়ালি। এটা গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়, তো অমরকণ্টকে হচ্ছে এর উৎপত্তি। পরে কোশ্চেন, ভারতের সংবিধানের মূল নথিটি কার হাতের লেখা লিখিত হয়, অর্থাৎ হ্যান্ড রাইটিং কার, সেটা হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ওকে, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন, নিম্নের মানে প্রথম অ্যাকচুয়াল যে সংবিধান সেটা কিন্তু হাতে লেখা এখনো আছে, সেটাই অ্যাকচুয়ালি ইনার হাতের লেখা। ওকে, তো পরে কোশ্চেনে যাই, নিম্নের কোন রাজ্যটি ছৌ নৃত্যের সাথে সম্পর্কিত নয়, এই ছৌ নৃত্য দেখলেই যেন পশ্চিমবঙ্গ ভেবে নেবে না, মানে অবশ্যই পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত, কিন্তু এখানে বলেছে সম্পর্কিত নয়। ওকে, তো তামিলনাড়ু হবে অ্যান্সার। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে ছৌ নাচের জন্য বিখ্যাত আমরা সবাই জানি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আশেপাশে উড়িষ্যাতেও ছৌ নাচ আছে। ওকে, ঝাড়খণ্ডেও আছে, তামিলনাড়ুর সাথে ছৌ নাচের কোনো সম্পর্কই নেই। ঝাড়খণ্ড উড়িষ্যাতেই কিন্তু ছৌ নাচ মানে ওখানেও কিন্তু প্রচলিত আছে। ওকে, তো তামিলনাড়ুর সাথে একদমই সম্পর্কিত নয়, তো অপশন সি হবে অ্যান্সার। ওকে, এটা অনেক সময় মানে এই সম্পর্কিত নয় থাকলে অনেক সময় আমরা এত তাড়াতাড়ি কোশ্চিন করি, ভুল হয়ে যেতে পারে। ওকে, তো এটা একটু দেখে নেবে, অপশন সি হবে অ্যান্সার। পরে কোশ্চিন, ভারতীয় প্রবেশদ্বার হিসাবে কোন শহরটি পরিচিত, ওকে, তো সেটা কি হবে, সেটা হচ্ছে মুম্বাই। শিলিগুড়ি কি, শিলিগুড়ি হচ্ছে নর্থ ইস্টের। ওকে, তো মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়, গেটওয়ে অফ ইন্ডিয়া।
একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তুর একই গতিশক্তি আছে, তাহলে কি হবে? তাহলে ভারী বস্তুটির অধিক ভরবেগ থাকবে, হালকা বস্তু অধিক ভরবেগ থাকবে দুটি। আচ্ছা, ভরবেগ কি জিনিস? ভরবেগ মানে ইংলিশে মোমেন্টাম, ঠিক আছে? ভরবেগ হচ্ছে ভর ইনটু বেগ। এবার ওদের গতিশক্তি যদি একই থাকে, তার মানে কি বেগটা সমান, তাহলে তাহলে যে বেশি ভারী হবে তার ভরবেগ বাড়বে, তার ভর যার বেশি, কার যে বেশি ভারী, অর্থাৎ ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। ওকে, তো কি আছে? অপশন এ, ভারী বস্তুটির অধিক ভরবেগ থাকবে, এটাই হবে অ্যান্সার, অপশন এ। ওকে, তো জিকে আমাদের শেষ হলে বলেছে ইংলিশের পার্টটা। চুজ দ্য ম্যাসকুলিন ফর্ম অফ ইউ। ওকে, মানে পুংলিঙ্গ। ইউটা কি জিনিস? এটা হচ্ছে শিব, ভেড়া। যে ভেড়ার যে স্ত্রী ভেড়া সেটাকে ইউ বলা হয়, আর তার পুংলিঙ্গ অর্থাৎ মানে মেল ভার্সন সেটা কি? সেটা হচ্ছে র্যাম। ওকে, তো র্যাম মানে হচ্ছে ভেড়া, মানে পুরুষ ভেড়া। ওকে, তো বি হবে অ্যান্সার। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড মানে কি? মানে বৃদ্ধি করা, প্রসারিত করা। ওকে, আর যে কোশ্চেনগুলো কিন্তু যথেষ্ট ইজি আছে, আমি যেহেতু একটু ইজি রেখেছি, পরের দিন অবশ্যই এর থেকে একটু স্ট্যান্ডার্ড আমি করব কোশ্চেন। ওকে, তো এখানে এক্সপ্যান্ড প্রসারিত করা, আমরা সবাই জানি এনলার্জ মানে বাড়ানো, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, এক্সটেন্ড মানে তাই, শুধু কন্ট্যাক্ট মানে হচ্ছে কি? কন্ট্যাক্ট মানে সংকুচিত করা, তো অপশন সি হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে যাই। আইডেন্টিফাই দ্য এরর, মানে কোন অংশটায় ভুল আছে। নাইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস ওয়ার ফাউন্ড সুইটেবল ফর দ্য পোস্ট। তার মানে কি? কোন অপশন এখানে আছে? নাইদার অফ দ্য ক্যান্ডিডেটস ওয়ার ফাউন্ড, এই ক্যান্ডিডেটস এর পর ওয়ার আছে, কিন্তু ব্যাপারটা ক্যান্ডিডেটস হিসাবে না, এখানে সাবজেক্ট নাইদার। তো নাইদার ইয়ে থাকলে নাইদার, এটা সবসময় সিঙ্গুলার হিসেবে ধরা হয়, আর তার সঙ্গে কি হয়? এটা ওয়াজ হবে অ্যাকচুয়ালি, তো অপশন বি হচ্ছে অ্যান্সার। অপশন বি যে পার্টে এখানে ভুল আছে। ওকে, পরের কোশ্চেন। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড গভর্নমেন্ট। আচ্ছা, এখানে তো এম এ আছে, এটা হবেই না। গভর্নমেন্ট, আচ্ছা, অপশন সি, গভর্নমেন্ট আমরা বলি কিন্তু কথাটা গভর্নমেন্ট। ওকে, ই আছে একটা, তো অপশন সি হচ্ছে অ্যান্সার, এটা ভুল, অপশন সি। পরের কোশ্চেন। ফিল দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, আই প্রেফার ড্যাশ কফি। ওকে, অ্যাকচুয়ালি সবসময় প্রেফারের পরে টু হয়, তো আই প্রেফার টু কফি, অপশন বি হচ্ছে অ্যান্সার। প্রেফারেন্স থাকলে তারপরে ওভার বসে। ওকে, তো প্রেফারের পর টু মানে আমি, মানে আই প্রেফার টি টু কফি, মানে কফির থেকে চা বেশি পছন্দ করি, এরকম মিনিং আসে। ওকে, পরের কোশ্চেন। দে উইল কমপ্লিট দ্য ওয়ার্ক বাই মানডে। তারা মানে সোমবারের মধ্যেই কাজটা সম্পূর্ণ করবে বা কমপ্লিট করবে। ওকে, এটার কি বলেছে? প্যাসিভ ভয়েস। দ্য ওয়ার্ক উইল কমপ্লিটেড বাই মানডে, এটা তো মানে আলাদা হয়ে যায়, হয় না? আচ্ছা, দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড বাই মানডে, এটা দ্য ওয়ার্ক হ্যাজ। আচ্ছা, এখানে বি অ্যান্সার হবে, কিন্তু অনেকে বলবে যে বাই দেম তো নেই, দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড বাই মানডে, তো বাই দেমটা কোথায়? আচ্ছা, বাকিগুলো তো এখানে হয়তো নেই, এটা ঠিকই, তবে বাকি এটা যেমন আছে অ্যাক্টিভ ভয়েসে আছে, এটা প্যাসিভেই হয়নি, তো এটা তো হবেই না। বাকিগুলো প্যাসিভে আছে, কিন্তু এটা যেমন, এটা হচ্ছে মানে ফিউচার ইনডিফিনাইট টেন্স, এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তো এটা হবে না। ইজ কমপ্লিটেড বাই মানডে, এটা হবেই না। তারপরে হচ্ছে হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্টে আছে, হ্যাজ বিন কমপ্লিটেড বাই মানডে, এটাও হবে না। এবার এখানে বাই দেম নেই, বাট বাই দেম নেই, কিন্তু গ্রামাটিক্যালি এটাই ঠিক। ওকে, তো অ্যান্সার বি হবে অ্যান্সার, এটা কিন্তু অবশ্যই অ্যান্সার এটা। পরে কোশ্চিন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শি হ্যাজ বিন লিভিং হিয়ার ড্যাশ 2018, মানে 2018, মানে সে এখানে 2018 সাল থেকে বাস করছে, তো কোনো পয়েন্ট অফ টাইম বলে কি হয়? সিন্স, অপশন এ হবে অ্যান্সার। ফর কখন হয়? যখন বলা হয় যে সে 10 বছর ধরে আছে, তখন ফর বসে, কিন্তু একটা পয়েন্ট অফ টাইম থেকে বলছে, এখানে হবে সিন্স, তো অপশন এ হবে অ্যান্সার। ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ সিনিয়র ড্যাশ মি বাই 2 ইয়ার্স। ওকে, তো সিনিয়রের পর, সিনিয়র বা জুনিয়র পর সবসময় টু বসে। ওকে, তো অপশন বি হবে অ্যান্সার, মানে সে আমার থেকে 2 বছরের বড়। পরে কোশ্চেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি ইজ ইউজ টু লিভ অ্যালোন। আচ্ছা, এই কোশ্চেন ভালো আছে। হি ইজ ইউজ টু লিভ অ্যালোন, হি ইউজ টু লিভিং অ্যালোন, হি ইজ ইউজ টু লিভিং অ্যালোন, হি ইজ ইউজ টু, এটা তো হবেই না, বোঝাই যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেজ আছে একটা, বি ইউজ টু। বি বলতে কি? বি ভার মানে কি? অ্যামিজার,
তার মানে এখানে ইজ আছে, তো আই থাকলে এম থাকবে, আর তো প্লুরাল হলে তারপরে আর হতে পারে যে কোনো, এখানে ইজ আছে। এটার মানেই হচ্ছে অ্যাকচুয়ালি অভ্যস্ত, ঠিক আছে। আর তারপরে সবসময় নাউন বসে, নাউন বসতে পারে, অথবা যদি ভার্ব হয় তাহলে তার সঙ্গে আইএনজি যোগ করে জিরান্ট হিসেবে ইউজ হয়, ঠিক আছে। সেটা অ্যাকচুয়ালি ভার্বকে আইএনজি যোগ করে নাউন হিসেবে ইউজ করে সেটাকে জিরান্ট বলা হয়। ওকে, তো নর্মাল নাউন হতে পারে অথবা ভার্ব থাকলে আইএনজি যোগ থাকবে। ওকে, সব সময় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটা জিরান্ট হয়ে গেল তা কিন্তু না। যেমন হি ইজ কামিং, সেক্ষেত্রে নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে আইএনজি যোগ হচ্ছে, সেটা কিন্তু নয়। নর্মাল আইএনজি যোগ করে নাউন হিসাবে ইউজ হলো সেটাকে জিরান্ট বলা হয়। ওকে, তো এখানে হি ইজ ইউজ টু, এই যে হি ইজ ইউজ টু, তারপর ভার্বের আইএনজি যোগ আছে, তো এটা হবে ঠিক। ওকে, অপশন সি হবে অ্যান্সার। পরের কোশ্চেন, চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ওয়ান্স ইন আ ব্লু মুন। ওকে, এটা কি, এটা ইডিয়াম, এটা মানে কি খুব কম, খুব মানে খুব কদাচিৎ, সেটা হচ্ছে রেয়ারলি। অপশন সি হচ্ছে অ্যান্সার, ওয়ান্স ইন আ ব্লু মুন। পরের কোশ্চেন, আচ্ছা আমাদের ইংলিশের পার্টটা হয়ে গেল, এখন আছে শুধুমাত্র জিআই। ওকে, পেন রাইট, মানে পেন নিয়ে লেখা হয়, নাইফে কি হয়, কাট শার্প উইপন স্টিল, মানে কাটা হয়, তো অপশন সি হবে, সরি সি না, অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, কাট। পরে কোশ্চেন, একটি ঘড়িতে 3:15 সময়ে ঘন্টা মিনিটে কাটা মধ্যবর্তী কোণ কত? এটা অনেকে সূত্র দিয়ে করে, বাট কনসেপ্টটা আরো ইজি। 3:15-তে ঘন্টার কাটা কোথায় যায়, 3-এর ঘরে। আর মিনিটের কাটা, সরি, ঘন্টা কাটা 3 থেকে জাস্ট একটু এগোই 15 মিনিট, আর মিনিটের কাটা 3-এই যায়, পৌঁছায়। তার মানে ঘন্টার কাটা 1 মিনিটে, ঘন্টা কাটা 1 মিনিটে যায় কত, হাফ ডিগ্রি, তাহলে 15 মিনিটে কত যাবে, 7.5 ডিগ্রি। ওকে, তো অপশন বি হচ্ছে অ্যান্সার। এই কনসেপ্টটা খুবই ইজি, দেখেই বলা যায়, তোমরা ফর্মুলা দিয়ে করতে পারো, অনেকে করে। পরে কোশ্চেন, আচ্ছা নিচের সিরিজটি সম্পূর্ণ করুন, এ ড্যাশ সিই, তারপরে এ ড্যাশ এরকম ভাবে আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এর পর এখানে ডি আছে, তো একটা ক্লু যে এর পর ডি হতে পারে। আবার দেখছি এখানে এ ডি, তারপরে এর পর ডি, তো এখানে এ ডি দিয়ে আমরা ট্রাই করবো একবার, এ ডি সিই এ ডি, আচ্ছা তাহলে এ ডি, আবার সিই, এখানে ড্যাশ আছে ই আছে, তার মানে এখানে আমরা একটা দেখতে পারি যে এডি সিই এডি সি যদি বসাই, আবার দেখি এখানেও ডি এর পরে সি আছে। ওকে, তাহলে এডিসি এডিসি, এখানে এডিসিই এডিসিই, তো আমাদের কমপ্লিট হলো। তাহলে কি হচ্ছে, ডিসিএই ডিসিএই, অপশন এতে হচ্ছে অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন, এটা হচ্ছে একটা ব্লাড রিলেশন। তো ভোলার পুত্র গোলু, ভোলা তার পুত্র কি, গোলু। ওকে, গোলুর কন্যা সুরমা, গোলুর কন্যা হচ্ছে সুরমা। আচ্ছা, দাবুর কন্যা চুন্নি, আর ভোলার ভাই দাবু, মানে ভোলার ভাই হচ্ছে দাবু। ওকে, আমি প্লাস মাইনাস দিচ্ছি, মানে এটা মানে ছেলে আর মেয়ে হিসাবে, জাস্ট ওটাকে এটা ইন্ডিকেট করে রাখার জন্য। নাম হিসাবে কখনো যেন, যে নাম দেখলাম আর এটাকে এই নামটা ছেলেদের মনে হচ্ছে, এটা মেয়েদের মনে হচ্ছে, এটা কিন্তু ব্লাড রিলেশনের কোশ্চেনে নাম দিয়ে কখনো লিঙ্গ নির্ধারণ করা যায় না। ওকে, যেটা মানে সম্পর্কে থাকবে তবে আমরা ওটা বলতে পারি। আচ্ছা, দাবুর কন্যা চুনি, তার আগেই বলা আছে, তার মানে দাবুর কন্যা কে, চুন্নি, কন্যা মানে কি মেয়ে। তার মানে এখানে বলছে যে চুন্নি সুরমার কে হয়, চুন্নি সুরমার কে হয়, তো সুরমার কে বাবা গোলু, আর গোলুর বাবার ভাইয়ের মেয়ে, মানে গোলুর কাকাতো বোন হচ্ছে কে, চুন্নি। তারপরে সুরমার বাবার কাকাতো বোন, মানে কি পিসি টাইপের বা কাকাতো পিসি, তো আলটিমেটলি এখানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, পিসি। পরে কোশ্চেন, ধারাটি সম্পূর্ণ করুন, 1 1 2 3 5। আচ্ছা, এটা কি হচ্ছে, 1 1 2 3 5, মানে 1 আর 1 এ যোগ করলে কি হয়, 2, মানে আগের সব প্রত্যেকটা নাম্বার হচ্ছে আগের দুটো নাম্বারের যোগফল। এই 2 হচ্ছে আগের দুটো নাম্বারের যোগফল, 3 হচ্ছে তার আগের দুটো নাম্বারের যোগফল, 5 হচ্ছে তার আগের দুটো নাম্বারের যোগফল, তার মানে তার পরেরটা কি হবে, তারপরে এই 3 আর 5 এর যোগফল 8, 8 বসবে, অপশন বি হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন, কোনটি আলাদা, কোনটি আলাদা, এখানে ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, পঞ্চভুজ। আচ্ছা, এক্ষেত্রে ত্রিভুজে 3টে বাহু,
এর 4টে বাহু, আয়তক্ষেত্রে 4টে বাহু, পঞ্চভুজে 5টা বাহু। তো আমার কোনটি আলাদা বলতে এমন একটা কোনো মানে বৈশিষ্ট্য দেখতে হবে যেটা বাকি 3টের ক্ষেত্রে কমন, একটার ক্ষেত্রে নেই, এটা দেখতে হয়। ঠিক আছে, একটার ক্ষেত্রে আলাদা পেলে সেটা কিন্তু না, বাকি 3টের ক্ষেত্রে কমন দেখবো আর একটাতে নেই। যেমন এখানে বলতে পারি আমরা যে বাহুর সংখ্যা দিয়ে হবে না, কারণ বাহুর সংখ্যা ত্রিভুজে 3টে, যে বাকিগুলোতে কি একই আছে? যাই থাক, মানে কমন তো না। এই দুটোতে 4টে কিন্তু একটাতে 5টা, তো আমরা বাহুর সংখ্যা দিয়ে বলতে পারবো না। আবার সবগুলোই 2D, কিন্তু একটা ক্ষেত্রে বলা যায় এই যে ত্রিভুজ, আয়তক্ষেত্র আর পঞ্চভুজ, এই 3টের ক্ষেত্রে ওদের বাহুর মানে যে দৈর্ঘ্য সমান হতেও পারে নাও হতে পারে। ত্রিভুজের কিন্তু সমান না, সমবাহু ত্রিভুজ বলে তখন সমান, আদারওয়াইজ নর্মালি সমান নাও হতে পারে। আয়তক্ষেত্রে তো হবেই না, পঞ্চভুজে হবে না। সেটা যদি বলা হয় মানে যে সব বাহুগুলো সমান, সেক্ষেত্রে হয়, আদারওয়াইজ হয় না। তার মানে এই এসিডি ত্রিভুজ, আয়তক্ষেত্র, পঞ্চভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান হতেও পারে নাও হতে পারে। ওকে, কিন্তু এই একটার ক্ষেত্রে, বড় ক্ষেত্রে সমান হতে বাধ্য। ওকে, তো এখানে আচ্ছা দুটোই এ দেওয়া আছে, এটা যেহেতু বি তে, এটা বি বসিয়ে নেবে, এটা বি লিখবে। ওকে, তো বড় ক্ষেত্র হবে অ্যান্সার। পরে কোশ্চিন 1 2 5, তারপরে বের করতে হবে। আচ্ছা, এটা কিভাবে হচ্ছে? 1 2 5 670। আচ্ছা, প্রত্যেকটা হচ্ছে স্কোয়ার আর তার সঙ্গে 1 যোগ করে, মানে 1 স্কোয়ার প্লাস 1 সমান 2 হয়, 2 স্কোয়ার প্লাস 1 4 এর একে 5 হয়, 5 স্কোয়ার প্লাস 1 5 5 25 এর একে, তাহলে 26 হবে। আর 26 স্কোয়ার হচ্ছে 676 প্লাস 1 777। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে 26 বসবে অ্যাকচুয়ালি, তো 26 এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো অপশন এ। পরে কোশ্চিন, এক ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকে 16 কিমি গেলেন। আচ্ছা, এই কোনো পজিশন আছে, এখান থেকে উত্তর দিকে প্রথমে 16 কিমি গেলেন, তারপর বাম দিকে মুখ করে 8 কিমি, তার বাম দিকে মুখ করে 8 কিমি গেলেন, আবার বাম দিকে ঘুরে 32 কিমি। আচ্ছা, তার মানে 32 কিমি, মানে এখানে 16 আরো 16, 32 কিমি গেলেন। এরপর আবার বাম দিকে ঘুরে, মানে আবার বাম দিকে ঘুরে যাচ্ছে, গিয়ে 8 কিমি গেলেন। আচ্ছা, তার মানে এই যে ওপরে 8 কিমি, এটা মাথায় রাখবে, আবার এখানেও 8 কিমি, মানে আবার একই লাইনে চলে আসলো। এখন তিনি বাড়ি থেকে কত দূরে আছেন? আচ্ছা, তার মানে এই দূরত্বটা কত, এই অংশটা কত? আচ্ছা, এই যে অংশটা 16, তার এটাও 16, আর টোটালটা যদি 32 হয়, তার মানে এইটুকু কি 16, এইটুকু 16 হলে আমরা বলতে পারি এই অংশটাও 16 অ্যাকচুয়ালি। তো অ্যান্সার কত হবে? অপশন 16, মানে অপশন ডি। অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন, 1984 সালের 15 অক্টোবর নিম্নলিখিত কোন দিন পড়েছিল? অর্থাৎ এটা ক্যালেন্ডার থেকে কোশ্চেনটা আছে। তাহলে আমরা কি করি এখানে? ডে, মান্থ, ইয়ার, লিপ ইয়ার আর সেঞ্চুরি। ডে হচ্ছে কত? 15, মান্থ মানে 033614625 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মানে 0। আচ্ছা, মান্থে 0, ইয়ারে কত? 84, তার লিপ ইয়ার কত? 4 21 84 মানে 21, সেঞ্চুরি কত? 1900, তো 1900 জন্য 0 বসে আর কি, তাও তোমরা একটু যদি জানো অবশ্যই। 1600, 6, 1700, 4, 1800, 2, 1900, 0, আবার 2000-এর থেকে 1900, 0, আবার 2000-এ 6, আবার এইভাবে চলতে থাকে। তো 1900-তে কত হবে? 0। তো টোটাল কত হচ্ছে এটা? 105, 120, 120। আচ্ছা, 120-কে, সরি 102 লিখলাম কেন? আচ্ছা, এটা 120 হবে, 120 হবে। তো 120-কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 17 119, আমরা জানি 7 17 119, তাহলে 1 ভাগশেষ থাকছে। আচ্ছা, 1 ভাগশেষ মানে অড ডে 1, তো 1 হলে কত হয়? 1 হলে সোমবার, 0 হলে সানডে, 1 হলে মানডে, মানে সোমবার হবে অ্যান্সার। ওকে, আচ্ছা পরে কোশ্চেন, যদি গ্রিন মানে ইয়েলো, ইয়েলো মানে হোয়াইট, হোয়াইট মানে রেড, রেড, আচ্ছা এইভাবে চলে, তাহলে মানুষের রক্তের রঙকে লাল, আর লাল মানে কি? রেড মানে ভায়োলেট, অর্থাৎ অ্যান্সার অপশন বি, ভায়োলেট। তো এখানে তোমাদের পুরো কোশ্চেন পেপারের এক্সপ্লেনেশনটা শেষ হয়ে গেল। চলো এখানে শেষ করলাম।